বলেন নাহনু নালামুহুম লা তালামুহুম নাহনু নালামুহুম সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। নবী এক ধরনের মানুষ আকে যাতে মুনাফিক, আপনি এদেরকে চিনবেন না, আমি এরারে চিনি। আপনি এরারে চিনতেন না, যেহেতু নবী নাই, কোরআন আছে কিন্তু ওহির দরজা বন্ধ। এই স্বভাবের মানুষ কিন্তু এখনো আছে। আপনারা এদেরকে চিনবেন না, এরারে আল্লাহ চিনে। আল্লাহ কিন্তু এরারে এখন চিনাইয়া দেলাইছে। নতুন করে আর আয়াত নাজিল হবে না, আর নতুন করে এদের নাম চিনানি হবে না। আমরা এই আয়াত থেকে এই জাতীয় মানুষকে চিনতে হবে, এই জাতীয় মানুষকে আমরা এই আয়াতগুলি থেকে জানতে হবে। তাইলে আমরা রোজা রাখিও ভাঙ্গিও। যে সময় রাখি তো সওয়াব হয়, যে সময় ভাঙ্গালাই তো গুনাহ হয়। যে সময় নামাজ পড়ি তো সওয়াব হয়, যে সময় নামাজ সারি তো গুনাহ হয়। তাইলে আমরার মধ্যে নামাজ আছে ও নাইও, আমার মধ্যে রোজা আছে ও নাইও। তাইলে এই রকমের মানুষের সিরিয়াল নাম্বার হইল ৬০। কয় দল মানুষ পাইলাম পৃথিবীত? ৬০ দল। এক দল পাক্কা ইমানদার, আরেক দল পাক্কা বেঈমান, আরেক দল পাক্কা মুনাফিক, আরেক দল হইল ইমান আছে কথা ঠিকই, কিন্তু নেকামল বদামল গুনাহ সওয়াব ডাইলে চাইলে কিশোরী। তাইলে কিশোরী মার্কা মুসলমান। এটা কি মার্কা? কিশোরী মার্কা। তাইলে যারার মধ্যে নেকামলও আছে বদামলও আছে, এরার কথা আমরা একখান আয়াতে আল্লাহ কইছেন, ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা। খালাতু আমালান সালিহা, খালাতু কামানা খায় খলত মলত। খলত মলত বুঝেননি আপনারা? এক করে লিছে, একত্রিত করে লিছে, মিশাই লিছে। আমরা দেশ কয় মিশাই লিছে, আপনারা কিতা কই? মিশাই লিছে, মেয়াই লিছে, এক কইরা লইছে। কিতা এক করছে? বালা আমল আর খারাপ আমল এক কইরা লইছে। এটা হইল খালাতু আমালান সালিহা, বালা আমল এক করছে, ওয়া আখারা সাইয়্যা, এবং খারাপ আমল এক করছে। তাইলে খারাপ আমল আর বালা আমল রে এক কইরা লইছি। এটা হইল কিশোরী ভাহাই লিছি। কিতা কিশোরী ভাহাই লিছি। এই জাতের মুসলমানের সংখ্যা ওই মনে হয় আমরা সমাজও কিতা কইন চাচা, কম না বেশি? বেশি। তেরার কথাটা একটু পরে কই। আরো একদল আছে, এটা যে ফাক্কা মুনাফিক, এদিরে কিন্তু আমরা চিনতাম না। এদিরে আল্লাহ নিজেই কইছে নবীজিকে, লা তা'লামুহুম, নবী আপনি এদেরকে চিনবেন না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ এরারে চিনি। আল্লাহ কোন আমি এরারে চিনি, তোমরা এরারে চিন্তায় নাই। আল্লাহ বলেন নাহনু নালামুহুম লা তালামুহুম নাহনু নালামুহুম সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। নবী এক ধরনের মানুষ আকে যাতে মুনাফিক, আপনি এদেরকে চিনবেন না, আমি এরারে চিনি। আপনি এরারে চিনতেন না, যেহেতু নবী নাই, কোরআন আছে কিন্তু ওহির দরজা বন্ধ। এই স্বভাবের মানুষ কিন্তু এখনো আছে। আপনারা এদেরকে চিনবেন না, এরারে আল্লাহ চিনে। আল্লাহ কিন্তু এরারে এখন চিনাইয়া দেলাইছে। নতুন করে আর আয়াত নাজিল হবে না, আর নতুন করে এদের নাম চিনানি হবে না। আমরা এই আয়াত থেকে এই জাতীয় মানুষকে চিনতে হবে, এই জাতীয় মানুষকে আমরা এই আয়াতগুলি থেকে জানতে হবে। এই আয়াত থেকে আমরা এরারে চিনব, এই আয়াত থেকে আমরা তাদেরকে জানবো এরা কারা। আল্লাহ বলেন, ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন,
হুজুর আপনার আশেপাশে কিছু লোক আছে, ওয়ামিম্মান হাওলাকুম, আশেপাশে আছে, ওয়ামিম্মান হাওলাকুম, কিছু আছে আপনার আশেপাশে, মাথায় ঘাগরি, হাতে তসবিহ, গায়ে লম্বা জুব্বা, এরা কিন্তু মরকজ বানাইছে, এরাও তাবলীগ করে, এরাও ইজতেমা যায়, আপনারা আশেপাশে এরা থাকে। ওয়ামিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা। একদল হলো আপনার আশেপাশে, আরেক দল থাকে টাউনে, একদল থাকে গ্রামে, আরেক দল থাকে টাউন। টাউন বুঝুন আপনারা, শহর। এই যে মিনাল ওয়া মিন আহলিল মাদিনা, একদল হলো শহইরা, আরেক দল হইল গেরাইমিয়া বুঝেননি। ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাব, আরব কামানা খায় গেরাইমিয়া। ওয়া মিন আহলিল মাদিনা, মাদিনা কামানা খায় শহইরা। একদল মুনাফিক হইল গেরাইম্য মুনাফিক, আরো একদল মুনাফিক হইল শহইরা মুনাফিক। মুনাফিক মানে হলো টাউট, এক জাত মুনাফিক হইল গেরাইম্য টাউট, আরেক জাত মুনাফিক মানে আরেক জাত টাউট হইল টাউট। এটি টাউন থেকে টাউট আমি করে, আরেক দল গ্রাম থেকে টাউট আমি করে। এদেরকে নবী আপনারা চিনতেন না, লা তা'লামুহুম, নবী আপনি এদেরকে চিনবেন না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ এদেরকে ভালো করে চিনি, আমি এরারে চিনি। নবী আপনি এরারে চিনতেন না। নবী চিনবেন কিভাবে? আপনারা চিনবেন কিভাবে? আমরা চিনব কিভাবে? হুজুররা যা কয় আপনারা মাইনা লাইন। আপনার কাছে কিন্তু থার্মোমিটার নাই, আপনার কাছে কিন্তু মেশিন নাই, আপনার কাছে কিন্তু অস্ত্র নাই। হুজুররা যা কয় মাইনা লাইন। হুজুররা নিজের পকেট থেকে কয় না, নিজের ব্যক্তিগত কয় না, কোরআন থেকে কয়, হাদিস থেকে কয়। তাইলে কোরআন থেকে বলা মানে হলো আল্লাহ থেকে জানা। দুনিয়ার মানুষ আপনারা তাদেরকে চিনবেন না, আল্লাহ তাদেরকে চিনতে ভুল করে না, আল্লাহ এদেরকে চিনে। সুতরাং আমরা কোরআন থেকে তাদেরকে যদি পরিচয় দেই তাইলে তো আপনার আর অসুবিধা নাই। আমরা এদেরকে চিন্নালাই। এরা কারা? আল্লাহ বলেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা মারাদু আলান নিফাক। পাক্কা পোক্তা ইরাদা, একেবারে নেফাকিতে এরা মোহর মারছে। হুজুররা যতই ওয়াজ করো মানি না, হুজুর নবী আপনি যতই ওয়াজ করবেন মানি না। আমি যেটা বুঝছি হই, যেটা আমি বুঝছি হই, যেটা মানছি হই। এরা নেফাকের মধ্যে অটল অবিচল, মারাদু আলান নিফাক। নেফাকের মধ্যে এরা অবিচল অটল পাক্কা পক্কা। এরা নেফাকে, এরা মুনাফিকিতে অটল পাক্কা পক্কা। যতই আপনারা তাদেরকে বুঝান এরা কখনো বুঝ মানবে না। এরা যাকে মানছে ওই, এরা এই ব্যাপারে অটল, এইভাবে অটল। এরা এই ব্যাপারে পাক্কা পুত্থা কইরা বইছে। এরা কইল পাক্কা মুনাফিক, পাক্কা মুনাফিক। মারাদু আলান নিফাক, পাক্কা পুক্তা কইরা বইছে। এরারে চিনতাম কেমনে? সূরা তওবা আয়াত নম্বর 107, আয়াত নম্বর 108, আয়াত নম্বর 109, আয়াত নম্বর 110, আয়াত নম্বর 107, আয়াত নম্বর 108, আয়াত নম্বর 109, আয়াত নম্বর 110।
এই আয়াতগুলির তর্জমা জানলেই এদেরকে আপনারা চিনতে পারবেন। তর্জমাটা করি, গ্রাম্য ভাষা তর্জমা করবো, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন লা তাকুম ফীহি আবাদা لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم আল্লাহ বলেন যারা আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদা, যারা মসজিদ বানাইল দিরারা, দুর্নীতির মসজিদ। কেন মসজিদ বানাইছে, ভিতরে মসজিদও তাকে দুর্নীতি করত, মসজিদ বানাইছে মসজিদও তাকে হত্যার পরিকল্পনা করত, মসজিদ বানাইছে মসজিদও তাকে মানুষ মারত, মসজিদ বানাইছে মসজিদও তাকে মানুষ হত্যা করত। মসজিদ বানাইছে, কিতা বানাইছে? মসজিদ বানাইছে। এটা আমার কথা না, উলামায়ে কেরাম আছে যোগ্য তর্জমা মিলছে নি, জিজ্ঞাসা হুজুর আমি কি ফকর থেকে তর্জমা করতেছি। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين, মসজিদে কুফরি করত, মুমিনে বিভেদ সৃষ্টি করত, তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিন মুসলমানের মধ্যে বিভক্তি করা, মুসলমানের মধ্যে। তাইলে আমরা রোজা রাখিও ভাঙ্গিও, যে সময় রাখি তো সওয়াব হয়, যে সময় ভাঙ্গালাই তো গুনাহ হয়, যে সময় নামাজ পড়ি তো সওয়াব হয়, যে সময় নামাজ সারি তো গুনাহ হয়। তাইলে আমরার মধ্যে নামাজ আছে ও নাইও, আমার মধ্যে রোজা আছে ও নাইও। তাইলে এই রকমের মানুষের সিরিয়াল নাম্বার হইল ৬০। কয় দল মানুষ পাইলাম পৃথিবীত? ৬০ দল। একদল পাক্কা ইমানদার, আরেক দল পাক্কা বেঈমান, আরেক দল পাক্কা মুনাফিক, আরেক দল হইল ইমান আছে কথা ঠিকই, কিন্তু নেকামল বদামল গুনাহ সওয়াব ডাইলে চাইলে কিশোরী। তাইলে কিশোরী মার্কা মুসলমান। এটা কি মার্কা? কিশোরী মার্কা। তাইলে যারার মধ্যে নেকামলও আছে বদামলও আছে, এরার কথা আমরা একখান আয়াতে আল্লাহ কইছেন ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা। খালাতু আমালান সালিহা, খালাতু কামানা খায় খলত মলত বুঝেন আপনারা? এক করে লিছে, একত্রিত করে লিছে, মিশাই লিছে। আমরা দেশ কয় মিশাই লিছে, আপনারা কিতা কই? মিশাই লিছে, মেয়াই লিছে, এক কইরা লইছে। কিতা এক করছে? বালা আমল আর খারাপ আমল এক কইরা লইছে। এটা হইল খালাতু আমালান সালিহা, বালা আমল এক করছে, ওয়া আখারা সাইয়্যা, এবং খারাপ আমল এক করছে।
তাইলে খারাপ আমল আর বালা আমল রে এক করে লিছি, এটা হইলে খিচুড়ি ভাহাই লিছি, কিতা খিচুড়ি ভাহাই লিছি। এই জাতের মুসলমানের সংখ্যা ওই মনে হয় আমরা সমাজও কিতা কোন চাচা, কম না বেশি? বেশি। তেরার কথাটা একটু পরে কই। আরো একদল আছে, এইটা যে ফাক্কা মুনাফিক, এদিরে কিন্তু আমরা চিনতাম না। এদিরে আল্লাহ নিজেই কইছে নবীজিকে, লা তা'লামুহুম, নবী আপনি এদেরকে চিনবেন না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ এরারে চিনি। আল্লাহ কোন আমি এরারে চিনি, তোমরা এরারে চিন্তায় নাই। আল্লাহ বলেন নাহনু না'লামুহুম লা তা'লামুহুম, নাহনু না'লামুহুম সানু'আযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। নবী এক ধরনের মানুষ আকে যাতে মুনাফিক, আপনি এদেরকে চিনবেন না, আমি এরারে চিনি। আপনি এরারে চিনতেন না, যেহেতু নবী নাই, কোরআন আছে কিন্তু ওহির দরজা বন্ধ, এই স্বভাবের মানুষ কিন্তু এখনো আছে। আপনারা এদেরকে চিনবেন না, এরারে আল্লাহ চিনে। আল্লাহ কিন্তু এরারে এখন চিনাইয়া দেলাইছে। নতুন করে আর আয়াত নাজিল হবে না, আর নতুন করে এদের নাম চিনানি হবে না। আমরা এই আয়াত থেকে এই জাতীয় মানুষকে চিনতে হবে, এই জাতীয় মানুষকে আমরা এই আয়াতগুলি থেকে জানতে হবে। এই আয়াত থেকে আমরা এরারে চিনব, এই আয়াত থেকে আমরা তাদেরকে জানব এরা কারা। আল্লাহ বলেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন, হুজুর আপনার আশেপাশে কিছু লোক আছে। ওয়া মিম্মান হাওলাকুম, আশেপাশে আছে। ওয়া মিম্মান হাওলাকুম, কিছু আছে আপনার আশেপাশে, মাথায় ঘাগরি, হাতে তসবিহ, গায়ে লম্বা জুব্বা, এরা কিন্তু মরকজ বানাইছে, এরাও তাবলীগ করে, এরাও ইজতেমাত যায়। আপনারা আশেপাশে এরা থাকে। ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা। একদল হলো আপনার আশেপাশে, আরেক দল থাকে টাউনে, একদল থাকে গ্রামে, আরেক দল থাকে টাউন। টাউন বুঝুন আপনারা, শহর। এই যে মিনাল ওয়া মিন আহলিল মাদিনা, একদল হলো শহইরা, আরেক দল হইল গেরাইমিয়া বুঝুন। ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাব, আরব কামানা খায় গেরাইমিয়া। ওয়া মিন আহলিল মাদিনা, মাদিনা কামানা খায় শহইরা। একদল মুনাফিক হইল গেরাইমিয়া মুনাফিক, আরো একদল মুনাফিক হইল শহইরা মুনাফিক। মুনাফিক মানে হলো টাউট, এক জাত মুনাফিক হইল গেরাইমিয়া টাউট, আরেক জাত মুনাফিক মানে আরেক জাত টাউট হইল টাউট। এটি টাউন থেকে টাউট আমি করে, আরেক দল গ্রাম থেকে টাউট আমি করে। এদেরকে নবী আপনারা চিনতেন না, লা তা'লামুহুম, নবী আপনি এদেরকে চিনবেন না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ এদেরকে ভালো করে চিনি। আমি এরারে চিনি, নবী আপনি এরারে চিনতেন না। নবী চিনবেন কিভাবে? আপনারা চিনবেন কিভাবে? আমরা চিনব কিভাবে? হুজুররা যা কয় আপনারা মাইনা লাইন। আপনার কাছে কিন্তু থার্মোমিটার নাই, আপনার কাছে কিন্তু মেশিন নাই, আপনার কাছে কিন্তু অস্ত্র নাই। হুজুররা যা কয় মাইনা লাইন। হুজুররা নিজের পকেট থেকে কয় না, নিজের ব্যক্তিগত কয় না,
কোরআন থেকে কয়, হাদিস থেকে কয়। তাইলে কোরআন থেকে বলা মানে হলো আল্লাহ থেকে জানা। দুনিয়ার মানুষ আপনারা তাদেরকে চিনবেন না, আল্লাহ তাদেরকে চিনতে ভুল করে না। আল্লাহ এদেরকে চিনে। সুতরাং আমরা কোরআন থেকে তাদেরকে যদি পরিচয় দেই তাইলে তো আপনার আর অসুবিধা নাই। আমরা এদেরকে চিনালাই। এরা কারা? আল্লাহ বলেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনাহ মারাদু আলান নিফাক। পাক্কা পোক্তা ইরাদা, একেবারে নেফাকিতে এরা মোহর মারছে। হুজুররা যতই ওয়াজ করো মানি না, হুজুর নবী আমনে যতই ওয়াজ করবেন মানি না। আমি যেটা বুঝছি বুঝছি হই, যেটা আমি বুঝছি বুঝছি হই, যেটা মানছি এটা মানছি হই। এরা নেফাকের মধ্যে অটল অবিচল। মারাদু আলান নিফাক। নেফাকের মধ্যে এরা অবিচল অটল পাক্কা পোক্তা। এরা নেফাকে, এরা মুনাফিকিতে অটল পাক্কা পোক্তা। যতই আপনারা তাদেরকে বুঝান এরা কখনো বুঝ মানবে না। এরা যাকে মানছে মানছে ওই, এরা এই ব্যাপারে অটল, এইভাবে অটল। এরা এই ব্যাপারে পাক্কা পোক্তা কইরা বইছে। এরা কইল পাক্কা মুনাফিক, পাক্কা মুনাফিক। মারাদু আলান নিফাক, পাক্কা পোক্তা কইরা বইছে। এরারে চিন্তাম কেমনে? সূরা তাওবা আয়াত নম্বর 107, আয়াত নম্বর 108, আয়াত নম্বর 109, আয়াত নম্বর 110, আয়াত নম্বর 107, আয়াত নম্বর 108, আয়াত নম্বর 109, আয়াত নম্বর 110। এই আয়াতগুলির তর্জমা জানলেই এদেরকে আপনারা চিনতে পারবেন। তর্জমাটা করি, গ্রাম্য ভাষা তর্জমা করবো, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم। আল্লাহ বলেন যারা আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদা, যারা মসজিদ বানাইল, দিরারা দুর্নীতির মসজিদ। কেন মসজিদ বানাইছে, ভিতরে মসজিদও তাকে দুর্নীতি করত। মসজিদ বানাইছে, মসজিদও তাকে হত্যার পরিকল্পনা করত। মসজিদ বানাইছে, মসজিদও তাকে মানুষ মারত। মসজিদ বানাইছে, মসজিদও তাকে মানুষ হত্যা করত। মসজিদ বানাইছে, কিতা বানাইছে? মসজিদ বানাইছে। এটা আমার কথা না, উলামায়ে কেরাম আছে, যোগ্য তর্জমা মিলছে নি। হুজুর আমি কি ফকর থেকে তর্জমা করতেছি?
ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। মসজিদে কুফরি করত, মুমিন মুমিনে বিভেদ সৃষ্টি করত। তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিন মুসলমানের মধ্যে বিভক্তি করা, মুসলমানের মধ্যে ফাটাফাটি করা, মুসলমানের দ্বন্দ্ব লাগাইয়া দেওয়া, মুসলমানে কাজ্জা লাগাইয়া দেওয়া, মুসলমানের ঐক্য বিনষ্ট করা। তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল। এখানে তারা খেপ পেতে বসব, ইরসাদ খেপ পেতে বসে থাকা। খেপ পেতে বুঝেন আপনারা? খেপ পাইতা উত পাইতা বৈশা রয়েছে, অত পেতে তাক লাগাইয়া, যে আমরা অভিগুঞ্জা ভাষায় হয় খাপ দইরা বই দিয়েছে। কেতা দইরা? খাপ দইরা বই দিয়েছে। মসজিদও খাপ দইরা বইয়া থাকতো। যারা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করছে, তারা মার করছে, কাজ্জা করছে, এরা ওই বৈশা রয়েছে। মোল্লা মৌলবীরে ভিড়াইতো, ছাত্ররা ভিড়াইতো, মসজিদ এরা খেপ পেটটা বৈশা রয়েছে, খেপ পাইটা বইয়া রয়েছে। ইরসাদাল লিমান ইরসাদ কামানা খায় খেপ পাইটা বসা, খাপ দইরা বসা, আর অট পেতে বসা, তাক লাগাইয়া বসা, ইরসাদ। وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى। এরা কয় আল্লাহর কসম, আল্লাহর কসম, খুদার কসম, খুদার কসম। আল্লাহর কসম খাইয়া কয় আমরার কোনো উদ্দেশ্য নাই একমাত্র বালা কাম করা ছাড়া। মসজিদ বানাইছি হুজুর দুর্নীতি করার লাগিয়া না, মসজিদ বানাইছি হুজুর হত্যা করার লাগিয়া না, মসজিদ বানাইছি হুজুর কুফরি করার লাগিয়া না, মসজিদ বানাইছি দ্বন্দ্ব করার লাগিয়া না, মসজিদ বানাইছি কাজ্জা করার লাগিয়া না, মসজিদ বানাইছি হত্যা করার লাগিয়া না, মসজিদ বানাইছি তফরিক করার লাগিয়া না, মসজিদ বানাইছি ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। এরা কয় হুজুর আমরার আর কোনো উদ্দেশ্য নাই, আমরার আর কোনো নিয়ত নাই, নিয়ত হইল ইল্লাল হুসনা। হুসনা শব্দের অর্থ হইল বালা কাম, হুসনা শব্দের অর্থ হইল পুণ্যের কাম, হুসনা মানে হলো নেকির কাম। আমরা সৎ কাম করছি হুজুর, সৎ কামই করতাম, আমরা কোনো নষ্ট কাম করতাম না। এই কথাটা বুঝতে হইলে আমরা একটা শানে নজরুল কইতেইব। এই আয়াত কেন না জেনেছি, এই যে কারণ না কইলে এটি ফরি ফরি বুঝতা না। তর্জমা কইছি, তর্জমা কিছু বোঝা গেছে না, আমরা ঘটনাটা কইয়া নিলি কিন্তু স্পষ্ট বুঝা দিবেন। আল্লাহর পয়গম্বর যুদ্ধের পোশাক পরিধান করে লিছে গায়ে, যুদ্ধ করার জন্য নবীজি রেডি। সাহাবা একরামদেরকে নবী ঘোষণা করলেন রেডি হও। এরাও জার্জির বাড়ির থেকে যুদ্ধ করার জন্য রেডি হইয়া যুদ্ধের পোশাক পরিধান করে রাইয়া লাইছে। নবীও গায়ে পোশাক পরিধান করে লইছে। এমত অবস্থায় একদল বুজুর্গ দিনদার তবলিগওয়ালা, ফাগরি আছে মাথায়, টুকি আছে মাথায়, দাড়ি আছে তোতায়, জুব্বা আছে গায়ে, হাতেও আবার তসবি আছে, দিনদার মানুষ আয়া কইতাছে হুজুর আপনি দিকে যান গা। বলে হ, আমি তো যুদ্ধের পোশাক লাগাই লিছি যেতাম গা। বলে হুজুর আপনার পিছনে আমরা নামাজ পড়তে আমাদের বড় আগ্রহ হুজুর, কিন্তু অন্ধকার বেশি হইলে আইতাম পারি না মসজিদ, বেশি বৃষ্টি হইলে আইতাম পারি না মসজিদ। হুজুর আমাদের মহল্লার যে বুড়া বুড়া লোক আছে এটিও মসজিদ আইতারে না হুজুর, এরা এই জমাতে নমাজ থেকে বঞ্চিত হয়ে যায়।
জমাতে নামাজ পড়লে যে সে পরিমাণ সব হয়, এই জমাত থেকে আমরা হুজুর বঞ্চিত হই, এই সব থেকে আমরা বঞ্চিত হই। যাতে আমরা সব থেকে বঞ্চিত হই না, যাতে আমরা নেকির কাজটা পাই, জমাতের সব পাই, এই উদ্দেশ্যে হুজুর আমরা মহল্লার মধ্যে একটা ছোটখাটো একটা ফাঞ্জেখানা মসজিদ বানাই লিছি। হুজুর দয়া কইরা যদি হুজুর উদ্বোধনটা কইরা দেওয়া যাইতেন তাইলে বড় ভালো হইতো। কারণ আপনার চাইতে আর উত্তম মানুষ পৃথিবীতে নাই, আপনার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে নাই, আপনার চাইতে সাজ্জিদ আর পৃথিবীতে কেউ নাই। হুজুর আপনি যদি মসজিদে উদ্বোধন করে যান, আমরার আর কোনো উদ্দেশ্য নাই হুজুর, আমরার একমাত্র উদ্দেশ্য হইল বালা কাম, মানে মসজিদে জমাতের সব পাওয়া ছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। এই হইল ইন আরাদনা ইল্লাল হুসনা, এই হইল এই অংশের ব্যাখ্যা। হুজুর আমরা জমাতে নামাজ পড়তাম পারি না, মনে বড় আগ্রহ হুজুর আপনার পিছে নামাজ পড়তাম, কিন্তু হুজুর মহল্লাটা অনেক দূর থাকার কারণে পারি না। হুজুর বললেন দেখো আমি যুদ্ধের পোশাক পরিধান করে লিছি, একজন নবী যুদ্ধ না কইরা গায়ের পোশাক খোলা জায়েজ নাই, সুতরাং আমি যেহেতু যুদ্ধ করছি না, আমি এই যুদ্ধের পোশাকটা আমি কইলা তোমাদের মসজিদ উদ্বোধন করা আমার পক্ষে সম্ভব না। সুতরাং আমি যদি গাজী হইয়া ফিরে আসি, আল্লাহ যদি আমার জীবিত আবার ফিরাইয়া আনে, তাইলে তোমরা মসজিদটা আমি উদ্বোধন করব। এবার যাইয়া যখন নবী এই কথা বলে চলে গেলেন, পথের মধ্যে লম্বা কাহিনী এই আলোচনা করতাম না, রাস্তার মধ্যে এই আয়াত নাজিল হয়, যেই 10টা আয়াত আপনাদের 10 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম, 107 নম্বর আয়াত থেকে নিয়ে 110 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলি আল্লাহ নাজিল করলেন। ওই ঘটনারে কেন্দ্র করিয়া যেই সমস্ত দিনদার, যেই সমস্ত মুরব্বী, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, আর যারা আইছিল দরবেশ সাজ্জা, এই দরবেশদের বেলায় আল্লাহ এই আয়াতগুলি নাজিল করলেন। হুজুর যারা আপনার কাছে আসছিল, মসজিদ বানাইছে, উদ্বোধন করতেন, হুজুর এরা মানুষ সুবিধা না, ইডিম গায়ে যদিও জুব্বা আছে মানুষ বাড়া না, মাথায় যদিও পাগড়ি আছে মানুষ বাড়া না, যদিও তারা মসজিদ বানাইছে, হুজুর এই মসজিদ বানানোর উদ্দেশ্য কিন্তু বাড়া না। তাইলে আল্লাহ মসজিদ এরা কেন বানাইল? এরা কইছে আর কোনো উদ্দেশ্য নাই, ওইটা হুজুর বুঝুন না। এরা মসজিদ বানাইছে, এরা কেন কইতো আর কোনো উদ্দেশ্য নাই, আর কেন লাগে কইতো? দেখি বুঝুন না, আর কেন লাগে কইতো? এরা তো আয়া কইতো হুজুর মসজিদ বানাইছে উদ্বোধন করুন। এরা কয় ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, হুজুর আমরার আর কোনো উদ্দেশ্য নাই, একমাত্র জামাতের সব পাওয়া ছাড়া। এটা কেলা কইতো? একবার আর কলা খায় ডেলি কেলায়, মানুষ পায় না, ডেইলি বেটার কান্দার কান্দা কায়ালায়। একদিন দেখতেছে একটা সেরা কলার গর্ত থেকে বেরোইতেছে, তখন ওই লোকটা জেগেইল, কিরে তুই কি কই আসলে? কয় আমি কোনো কলা খাই। কিনা কইছে বেটা, প্রশ্ন করছে তুই কই আসিলে? কয় আমি কোনো কলা খাই। তাহলে বুঝা গেলে ওই খায়। কিনা যখন এরা কসম খাইয়া কইছে ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, এরার কথার ভিতরে বাটফারি ভাবা যায়। যখন লোক প্রশ্ন করছে একটা উত্তর দেয়, আর একটা প্রশ্ন কইছে তুই কেন খেললা গিয়া? কয় আমি কোনো কলা খাই না। এরা আইছে মসজিদ বানাইছে, উদ্বোধন করার লাগিয়া নবীর কাছে আইছে, আইয়া কয় হুজুর আমরার আর কোনো উদ্দেশ্য নাই, একমাত্র জামাতের সব পাওয়া। এটা কেন কইতো? আর মসজিদ বানাইলে তো মসজিদের মধ্যে জামাত হইব, সব পাওয়া যাইব। তাইলে এরা কেন লাগে কইতো আমরার কোনো উদ্দেশ্য নাই? তাইলে উদ্দেশ্য আছে, কই না গেলে তাইলে উদ্দেশ্য আছে। হে যখন কইছে আমি কোনো কলা খাই না, তাইলে বোঝা গেলে ওই কলা খায়, কই না গেলে
তাইলে বোঝা গেলে ওই কলা খায়। তাইলে প্রশ্ন করছে কেন লাগে, তুই এখানে কেন লাগে আইসস? তাহলে উত্তরে কইব যে আমি এমনি আইছিলাম, নাইলে এই কামে আইছিলাম। হ্যাঁ, আমি কোনো কলা খাই। দেহের কথায় ধরা পড়ছে। আল্লাহ বলেন, হুজুর যারা দরবেশ আইছিল এরার কথায় নিজেরাই তো ধরাত। হুজুর আপনি বুঝছেন না। হুজুর কোন আমি তো আল্লাহ এই গভীরে গেছি না। আল্লাহ কইছে আগেই তো কইছিলাম লা তা'লামুহুম নাহনু না'লামুহুম, আপনারা এদেরকে চিনবেন না, এদেরকে আমি আল্লাহ চিনতে ভুল করি না। লা তা'লামুহুম, এরারে আপনি চিনতেন না হুজুর। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ এদেরকে চিনি। এরার মাথায় যদিও লম্বা পাগড়ি, গায়ে যদিও লম্বা জুব্বা, যদিও এরা মরকজ বানাইছে, যদিও এরা ইস্তেমা করে, যদিও এরা দাওয়াত ও তাবলীগের কাজ করে, তার উদ্দেশ্য ভালো না। তার উদ্দেশ্য হইল ইস্তেমার মধ্যে বিভক্তি করা। তাদের উদ্দেশ্য হইল আলেম থেকে আম জনসাধারণদেরকে বিচ্ছিন্ন করা। আমি তো নাম কইতাছি না, আমি তো খালি কাম কইতাছি না, আমি তো নাম কইতাছি না। আপনারা বুঝালছ? হ্যাঁ, তো বুঝবার লাগি তো তফসির কই না গেলে। আমি কিন্তু নাম কইছি না, কামে বুঝালছি না আপনারা। আল্লাহ বলেন না লা তা'লামুহুম, হুজুর আপনি এদেরকে চিনবেন না। নাহনু না'লামুহুম, আমি এদেরকে চিনি। এরার চরিত্র কি? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। হুজুর যারা আপনার কাছে কসম খায়া কইছে